নমস্কার। ভোট গণনা নিয়ে আকাশ বার্তার বিশেষ বুলেটিন তার হাতে বাংলায় আপনাদের স্বাগত। ভোট গণনার খবর আপনাদের দেখাবো প্রতি ঘন্টায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কনা। বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় 30,000 ভোটে এগিয়ে। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের তুলনায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। মানিকতলা কেন্দ্রে এগিয়ে বিজেপি তাপস রায়। চৌরঙ্গী কেন্দ্রের তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। শ্যামপুকুরে খানিকটা এগিয়ে শশী পাজা। বেলেঘাটা কেন্দ্রে 10,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন কুণাল ঘোষ। বরানগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন সজল ঘোষ। বিধাননগর কেন্দ্রে 1600 ভোটে পিছিয়ে গিয়েছেন সুজিত বসু। 25,000-এরও বেশি ভোটে এগিয়ে ফেরা থাকে। ভবানীপুর আর নন্দীগ্রাম গোটা রাজ্যের চোখ রয়েছে দুই কেন্দ্রের দিকে। শুরুতেই ভবানীপুরে চতুর্থ রাউন্ডের শেষে 8,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম কেন্দ্রে এগিয়ে শুভেন্দু অধিকারী। 7,500-এর বেশি ভোটে তৃণমূল প্রার্থী পবিত্র করের তুলনায় এগিয়ে রয়েছেন তিনি। পিছিয়ে থাকলেও আশা ছাড়ছে না তৃণমূল। শুনবো কি বলছেন কুণাল ঘোষ। এটা সবে শুরু, ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো জায়গাই নেই। আমরা সব দিক থেকে আত্মবিশ্বাসী। তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারে ফিরে আসতে চলেছে, সরকার গঠন করতে চলেছে। এখন সবে পোস্টাল ব্যালটের পর কোথাও 1 রাউন্ড, কোথাও 1.5 রাউন্ড, 2 রাউন্ড এইসব হয়েছে। এবার এইটার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য বা মূল্যায়নই হতে পারে। সম্প্রতি ভাইরাল হওয়া গানে মাপ চোরের তকমা দেওয়া হয়েছে তাকে। সেই শওকত মোল্লা কিন্তু ভাঙড় কেন্দ্র থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর চেয়ে 10,000-এর বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। অন্যদিকে ক্যানিং পূর্বে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম পিছিয়ে পড়েছেন। গেরুয়া শিবিরে উল্লাস শিলিগুড়িতে। মন্ত্রী গৌতম দেবের চেয়ে 8,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শুরু হয়ে গেছে উৎসব। শুনবো শুভেন্দু অধিকারী কি বললেন। 135 প্লাস বিজেপি, 100 মতো টিএমসি আছে ইনিশিয়াল। আমি যেটা ইনিশিয়াল অ্যানালাইসিস করেছি, অল্প ইভিএম বেরিয়েছে। এটাকে খুব বড় কিছু করে দেখানো ঠিক না। তাতে হিন্দু ইভিএম বিজেপি আর মুসলিম ইভিএম টিএমসির, তবে আগের মতো নয়। মানে হাই কনসলিডেশন যেটা ওনারা করেছিলেন 21-24, হাই কনসলিডেশন হয়নি, ক্র্যাক হয়েছে। আজই বিজয় মিছিল নয় জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আমরা ডিএমদেরকে বললাম বিজয় মিছিল আজকে না অ্যালাউ করার জন্য, কাল থেকে অ্যালাউ করার জন্য। যেটা অ্যালাউ করবেন भी ওটা থানা থেকে পারমিশন নিয়ে। আর বাকি তো সব ডিএম দেখছেন কি পরিস্থিতি আছে नहीं আছে। কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার এখান থেকে যায়নি, या ইসিআই থেকে কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার যায়নি। এটা বলা হয়েছে কি আপনি আজকে যদি না হবে তো ভালো হবে, কিন্তু আজকে দিতেই হবে। তো আপনাকে আগাম পারমিশন নিতে হবে এসডিও থেকে, ওসি থেকে, তারপরে করবেন কত লোক যাবেন, কোন রুট যাবেন नहीं যাবেন। আমরা সবাইকে আপিল করছি কি শান্তি রাখুন। পশ্চিমবঙ্গে ভালো ফলের ইঙ্গিত, পাশাপাশি অসমে ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি। আজ দিল্লিতে সন্ধ্যে 6:30টায় বিজেপির সদর কার্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সদর কার্যালয়ে এখনই ব্যান্ড পার্টির দেখা মিলেছে। আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির মুর্শিদাবাদের 2 কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 2 কেন্দ্রে এগিয়ে রয়েছেন তিনি। প্রায় 6,500 ভোটে এগিয়ে রয়েছেন রেজিনগর থেকে। রেজিনগরের তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল। এর পাশাপাশি নওদা কেন্দ্রে তিনি এগিয়ে রয়েছেন 5,000-এর বেশি ভোটে। अजीरदार टक्कर में है। क्या हो रहा है 2-3 घंटा वेट कर लीजिए ना, मौसम तो पूरा आ जाएगा। क्या हो रहा है निकल आएगा। রায়গঞ্জের গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ইভিএম কারচুপির অভিযোগ আনলেন তিনি। তখন ওই ইভিএম মেশিনগুলো কোনোটা 68%, 70%, 65%। এখন যেটা খোলা হচ্ছে 98, 90%, 99%। কি মনে হচ্ছে একদম এটা ইভিএম কারসাজি হয়েছে। আমাদের এটা প্রথম রাউন্ডেই আমরা অবজেকশন, আমি লেটারও দিয়েছি কাউন্টিং আটকানোর জন্য। গণতন্ত্রের হত্যা হচ্ছে, গণতন্ত্রের লুট হচ্ছে। আজকে এই গণতন্ত্র বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। কিন্তু ভোট গণনায় কোচবিহারের দিনহাটায় 5,500-এর বেশি ভোটে পিছিয়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহ। মাথাভাঙায় এগিয়ে রয়েছেন নিশীথ প্রামাণিক। খড়গপুর সদরে
1400 ভোটে এগিয়ে দিলীপ ঘোষ, সবংয়ে পিছিয়ে রাজ্যের মন্ত্রী মনোজ ভূঁইয়া, উত্তরপাড়ায় সিপিএম এর মীনাক্ষী মুখোপাধ্যায় 1200 ভোটে এগিয়ে রয়েছেন, ডোমকলেও এগিয়ে বামেরা, গৌঘাটে 13,000-এর বেশি ভোটে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি, আসানসোল উত্তরে তৃণমূল প্রার্থী মলয় ঘটক পিছিয়ে রয়েছেন, আসানসোল দক্ষিণে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল। এখন এ পর্যন্তই। পরের আকাশ বার্তার বিশেষ বুলেটিন কার হাতে বাংলা দুপুর 1টায়।